হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস কেমোফিলিক। আমরা ক্লাস 9-এর ফার্স্ট অধ্যায় পরিমাপ এই অধ্যায়টি স্টার্ট করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা পরিমাপ অধ্যায়ের যে ভৌত রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি তার উদাহরণগুলি পড়ে নিয়েছিলাম। তার সাথে আমরা দেখেছিলাম যে একক কি হয়। আমরা একক দুই ধরনের পড়ব, মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক আর লব্ধ একক সম্পর্কে ডিটেলসে বলেছিলাম। তোমরা চাইলে এই ভিডিওটির আগে ওই ভিডিওটি দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কি পড়েছিলাম, মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক কি বলেছিলাম, মৌলিক একক মানে এই এককগুলি অন্য কোনো একের উপর ডিপেন্ড করে না, অন্য কোনো এককের উপর নির্ভর করে না। তার মানে যে দৈর্ঘ্যের একক মিটার। যদি লব্ধ একক বলি, লব্ধ একক কি, যেগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে, যেমন ক্ষেত্রফল। যখন আমরা ক্ষেত্রফলের একক বলতে যাব তখন আমাদেরকে কি বলতে হবে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মানে ক্ষেত্রফলের একক বলতে গেলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্যের একক ইন্টু প্রস্থের একক, তাহলে সেটা হবে ক্ষেত্রফলের একক। তাহলে ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা দৈর্ঘ্যের এককের দরকার হচ্ছে। তাহলে দৈর্ঘ্যের এককটা কি, দৈর্ঘ্য একটা কি, দৈর্ঘ্য একটা হচ্ছে মৌলিক রাশি। তাহলে আগে আমাদের এই লব্ধ রাশির এককগুলো বের করার জন্য আগে আমাদের মৌলিক রাশির এককগুলো মনে রাখতে হবে। তাহলে শুধুমাত্র সাতটি মাত্র আমাদের মৌলিক রাশি আছে, এই 7টাকে আমরা মনে রাখবো আগে মৌলিক এককগুলোকে। মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এই 7টি, তার সাথে তার সিম্বলগুলো আর মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কি, এই কটা যদি মনে রাখি তাহলে আমরা লব্ধ রাশির এককগুলো বের করে নিতে পারবো। শুধুমাত্র দুটো লব্ধ একক পড়েছিলাম। কি কি পড়েছিলাম, এক নম্বরে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থ মানে কি, এটা একটা লেন্থ মাপা হচ্ছে, লম্বা মাপা হচ্ছে লেন্থ, তাহলে এটাও একটা লম্বা মাপার জন্য মিটার ব্যবহার করে থাকি, তাহলে মিটার, এটাও মিটার, তার কি হচ্ছে মিটার স্কোয়ার। তেমনভাবে আমরা এসআই যেটা জানি আমরা আন্তর্জাতিক একক, আর যেটা হচ্ছে সিজিএস সেটা আমরা মনে রাখবো জাস্ট। তাহলে যেটা হচ্ছে এসআই একক সেটা হচ্ছে মিটার স্কোয়ার, আর সিজিএস এ লম্বা মাপার অর্থাৎ দৈর্ঘ্য মাপার একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর এটার মধ্যে আমরা এটার মাত্রাও পড়ে নিয়েছিলাম, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা এল, এখানে দেখে নিয়েছিলাম দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থর মাত্রাও এল, তাহলে হয়ে যাবে এল স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। আর এটার মধ্যে সম্পর্কও পড়ে নিয়েছিলাম। তেমনভাবে আয়তনের এসআই একক মিটার কিউব, আর সিজিএস একক সেন্টিমিটার কিউব, আর এটার মাত্রা হচ্ছে কি, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থর মাত্রাও এল, এবং উচ্চতা যেটা লম্বা মাপি অর্থাৎ দৈর্ঘ্যের মাপাই হচ্ছে, তার জন্য এটার একক হবে এল, তাহলে কি হয়ে যাবে এল কিউব। আর এই যে সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক পড়েছিলাম, 1 মিটার কিউব সমান সমান কত, 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। এখানেও তাই মনে রাখবো 1 মিটার স্কোয়ার সমান সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এভাবে মনে রাখবো। তাহলে আর যে লব্ধ এককগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে পড়বো। যেমন 1 নম্বরে যদি দেখি, প্রথমে কি পড়বো, কি এই যে এতগুলো আমরা লব্ধ একক আছে ডিটেলসে পড়বো। তার মধ্যে প্রথমে কোনটা, যদি আমরা প্রথমে ঘনত্ব দেখি, তাহলে ঘনত্বের যদি আমরা ঘনত্ব সমান সমান কি জানি, ঘনত্ব সমান সমান হয় ভর বাই আয়তন, তাই তো, ভর বাই আয়তন। তাহলে ভরের যদি আমি প্রথমে এসআই একক বের করি, তাহলে ভরের একক কি, কিভাবে, এই যে এগুলো, এই রাশিগুলো কি, এগুলো অন্য কোনো রাশি দিয়ে আরও 2-1টা রাশি দিয়ে তৈরি, তাই তো, তার জন্য এগুলো হচ্ছে লব্ধ একক। তাহলে বলো ভরের একক কি, ভরের এসআই একক, ভর অর্থাৎ ওজন মাপা হয়, সেটা এসআই একক কি হয়, কেজি। আর আয়তনের কি, আয়তনের আমরা এখনই দেখলাম, আয়তনের এই যে আমরা দেখে নিয়েছিলাম আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, এটাকে আর কিভাবে লিখতে পারি, কেজি পার মিটার কিউব, অথবা এটাকে লিখতে পারি কেজি m⁻⁻3, এভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, এবার যদি আমি সিজিএস দেখি, সিজিএস তাহলে কি হয়ে যাবে, কেজির জায়গায় গ্রাম হয়ে যাবে, আর মিটারের জায়গায় সেন্টিমিটার কিউব হয়ে যাবে। তাহলে বলতে পারি কেজি পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা ঘনত্বের এসআই একক দেখলাম আর সিজিএস একক দেখলাম। এর মাত্রা কি হবে, মাত্রা কিভাবে বের করব, ভরের মাত্রা ডিভাইডেড বাই আয়তনের মাত্রা। ভরের মাত্রা কি আমরা দেখেছিলাম, ভর, এই যে ভরের মাত্রা কি এম, মাস,
তার জন্য ক্যাপিটাল এম লেখা হয়। তাহলে এখানে লিখবো মাস। আর আয়তনের মাত্রা, আমরা আয়তনের মাত্রা আগের দিন করে নিয়েছিলাম যে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, তাহলে এখানে বসিয়ে দেবো এল কিউব। আর মাত্রাগুলোকে সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়। তাহলে কি হয়ে যাবে, এম এল, এই এলটাকে যখন আমি নিচে ছিল, এলটাকে যখন আমি উপরে নিয়ে চলে যাব, তাহলে কি হয়ে যাবে -3। তাহলে এম এল -3 এটা হচ্ছে ঘনত্বের মাত্রা, ঘনত্বের এসআই একক এটা, সিজিএস একক এটা, মাত্রা এটা। এইভাবে আমরা বের করব। তারপরে যদি আমি বেগ আর দ্রুতি দেখি, বেগ মানে কি, বেগ আর দ্রুতির দুটোই একই এসআই একক এবং সিজিএস একক, তার জন্য আমি একসাথে লিখেছি। তাহলে বেগ সমান সমান আমরা কি বলতে পারি, বেগ সমান সমান হয় সরণ বাই সময়, ঠিক আছে। আর দ্রুতি সমান সমান কি হয়, দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব লিখছি, দূরত্ব বাই সময়। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, সরণ আর দূরত্ব মধ্যে পার্থক্য কোথায়? আগের দিন আমি বলেছিলাম যদি আমি আমার বাড়ি থেকে কোনো একটা দোকানে যাই, তাহলে কেউ চাইলে সে বাড়ি থেকে কোনো রাস্তা দিয়ে ঘুরে গলি দিয়ে ঘুরে সে কোনো একটা দোকানে যেতে পারে, কিন্তু কেউ চাইলে সেটা সবচেয়ে কম রাস্তায় যেতে পারে সোজা। তাহলে সরণ মানে হচ্ছে তুমি প্রথমে কোথায় ছিলে আর শেষে কোথায় গেলে তার মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে সরণ। আর অতিক্রান্ত দূরত্ব মানে তুমি কতটা রাস্তা ঘুরে গেলে পুরো রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে দূরত্ব। তাহলে দুটোই তো দৈর্ঘ্যই মাপা হচ্ছে, তাই না? দুটোই সরণ মানে কি, যেটা মিনিমাম ডিস্টেন্স, আর দূরত্ব মানে এটা তুমি কতটা রাস্তা ঘুরে যাচ্ছ। আলটিমেট যখন আমরা একক বের করবো, এটাও একটা দৈর্ঘ্য মাপা হচ্ছে, এটাও একটা দৈর্ঘ্য মাপা হচ্ছে। কিন্তু আমরা মনে রাখবো সরণ মানে বেগের সময় কিন্তু সরণ বাই সময় হয়, আর দ্রুতির সময় কিন্তু দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময় হয়, কিন্তু এককটা একই হবে, কারণ কি দুটোই লম্বা বা লেন্থ মাপা হচ্ছে। তাহলে এটা যদি আমি এসআই একক দেখি, দুটোরই এসআই একক, উপরে সরণের একক বা হচ্ছে দূরত্বের একক, কি দূরত্ব মাপছি, তাহলে কি হবে মিটার। লম্বা মাপার জন্য আমরা কি, দৈর্ঘ্য মাপার জন্য মিটার ব্যবহার করে থাকি, এসআই একক। আর সময়ের একক কি, সময়ের একক কি হয়, সেকেন্ড। তাহলে এটা এসআই একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এসআই একক মিটার পার সেকেন্ড। যদি আমি সিজিএস একক বলি, সিজিএস একক মিটারের জায়গায় কি হয়ে যাবে, সেন্টিমিটার, তাই তো। আর কিন্তু সময়ের একক কিন্তু এসআইও সেকেন্ড হয়, সিজিএসেতেও সেকেন্ড হয়। তাহলে এটার একক কি হয়ে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। মাত্রা কি হবে, যদি আমি মাত্রা বের করি, বেগ বা দ্রুতির মাত্রা, তাহলে মাত্রা কীভাবে বের করবো, উপরে সরণের মাত্রা, নিচে সময়ের মাত্রা, তাই তো। সরণের মাত্রা কি, সরণ অর্থাৎ লেন্থ, লম্বা মাপছি, তাহলে কি হয়ে যাবে এল। আর সময়ের মাত্রা কি, টি, সময়ের মাত্রা টি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এল, টিটা যেহেতু নিচে আছে, এটার পাওয়ারে 1 আছে, টিটাকে যদি আমি উপরে লিখি, এল এর পাশে লিখি টিটাকে, তাহলে কি হয়ে যাবে এল, টিটা উপরে নিয়ে গেলাম তার জন্য -1, এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা হচ্ছে বেগ ও দ্রুতির মাত্রা, বেগ ও দ্রুতির সিজিএস একক, এটা হচ্ছে এসআই একক। তেমনভাবে আমরা ঘনত্ব বের করে নিয়েছি। এবার যদি আমরা ত্বরণ ও মন্দন বলি, ত্বরণ সমান সমান কি হয়, ত্বরণ মানে হয় বেগ বৃদ্ধি বাই সময়। আর যদি আমি মন্দন বলি, মন্দন মানে বেগ হ্রাস বাই সময়। তার মানে কি, বেগটা কখনো বেগটা বাড়ছে, যখন বেগটা বাড়ছে সময়ের সাথে কত বেগটা বাড়ছে সেটাকে আমরা ত্বরণ বলি। আর সময়ের সাথে একটা গাড়ির বেগটা ধরে নাও কতটা স্লো হয়ে গেল, কমে গেল, তাকে সময়ের সাথে সাথে কতটা বেগটা হ্রাস পেলো সেটাকে আমরা মন্দন বলি। তাহলে একই ব্যাপার, দৈর্ঘ্য বেগ যেটা হচ্ছে দুটোই, একটা বাড়া একটা কমা, তাহলে দুটোর একক কি হয়, সেম হয়। তাহলে এসআই একক কি হবে, এসআই একক যখন বের করব, তাহলে দুটোর ক্ষেত্রে বেগের একক বাই সময়ের একক। বেগের একক কি, বেগের যদি আমি এসআই একক দেখি, আমি এখনই দেখলাম বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই তো, মিটার পার সেকেন্ড বেগের একক, ডিভাইডেড বাই সময়ের একক। সময়ের একক কি হয়, সময়ের একক সেকেন্ড। তাহলে কি সেকেন্ড দুটো নিচে আছে, তার জন্য আমি বলতে পারি মিটার, দুটো সেকেন্ডই নিচে আছে, তার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার
তাই তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এই সেকেন্ড দুটোই গিয়ে নিচে আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস একক কী হবে? সিজিএস একক মিটারের জায়গায় শুধু সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আবার সময় সেকেন্ড, তাহলে এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাত্রা কী হবে? ত্বরণ বা মন্দনের মাত্রা যদি বের করতে যাই, মাত্রা সমান সমান কী হবে? বেগের মাত্রা। বেগের মাত্রা কী ছিল? বেগের মাত্রা আমরা দেখতে পেলাম এল টি টু দি পাওয়ার -1, তাহলে উপরে লিখব এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই সময়ের মাত্রা কি? টি, তাই তো। তাহলে এখানে কি লিখব? যে এল টি টু দি পাওয়ার, এল এই টিটা নিচে আছে, এটা অলরেডি -1 মানে এটা নিচেই ছিল, তাহলে এল টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা? ত্বরণ ও মন্দনের মাত্রা। এবার যদি আমি ঘনত্ব দেখি, ঘনত্ব দেখে নিলাম, বেগ দেখে নিলাম, ত্বরণ মন্দন দেখে নিলাম, এবার কি দেখবো? বল। বল মানে কি হয়? বল মানে ভর ইন্টু ত্বরণ। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর এসআই একক যদি বলি, ভর মানে কি? ওজন মাপা। ওজন মাপার এসআই একক কি? কেজি, তাই তো, কেজি ইন্টু ত্বরণ। ত্বরণের এসআই একক কি? এখনই দেখলাম ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে একসাথে বলা হয় নিউটন, তাই তো। তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন। আর যদি সিজিএস বলি, তাহলে কেজিটা কি হয়ে যাবে? গ্রাম মিটার, সরি, কেজিটা কি হয়ে যাবে? গ্রাম ইন্টু ত্বরণের একক কি হয়ে যাবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় ডাইন। ঠিক আছে, তাহলে বলের এসআই একক নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। এই দুটোর মধ্যে সম্পর্ক যদি বলি, তাহলে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়। এই রিলেশনটা আমরা মনে রাখবো, সিজিএস আর এসআই এর মধ্যে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা যদি মাত্রা বের করতে চাই, তাহলে কি করব? ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। ভরের মাত্রা কি? মাস, তার জন্য ক্যাপিটাল এম হয়। আর ত্বরণের মাত্রা, এই যে আমরা ত্বরণের মাত্রা বের করে নিয়েছিলাম এখানে, ত্বরণের মাত্রা যে কি হবে? ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে বসিয়ে দেবো ভরের মাত্রা এম আর এল টি টু দি পাওয়ার -2। তাহলে কি হয়ে যাবে? এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যদি আমরা কার্য ও শক্তি বলি, কার্য ও শক্তি দুটির একক সেম হয়, তার জন্য আমি একসাথে লিখেছি কার্য ও শক্তি। তাহলে কার্য শক্তি, কার্য সমান সমান কি হয়? বল ইন্টু সরণ। ঠিক আছে, বল ইন্টু সরণ মানে আমার সামনে একটা বড় বক্স রাখা আছে বা একটা আলমারি আছে, আমি আলমারিটাকে কি করলাম? ধাক্কা দিলাম, কার্য করলাম। তাহলে কার্য করলে কি হবে? সেখানে আমি একটা বল প্রয়োগ করলাম, ইন্টু আলমারিটা কি হলো? একটু সরে গেল। তাহলে কার্য সমান সমান বল ইন্টু সরণ হয়। তাহলে বলের যদি এসআই একক বলতে যাই কার্যের, তাহলে বলের একক ইন্টু সরণের একক লিখবো। তাহলে বলের একক কি? আমরা এখনই পড়লাম বলের এসআই একক হচ্ছে নিউটন, তাই তো। এই যে আমরা এখনই পড়লাম বলের এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক ডাইন, আমরা এখনই পড়লাম। তাহলে আমরা এখানে লিখবো যে বলের একক এসআই একক নিউটন, আর সরণ মানে কি? সরে, মানে এটা দেখলাম আমরা যতটা মিনিমাম ডিস্টেন্স সেটা হচ্ছে সরণ, তার মানে দৈর্ঘ্য মাপছি। তাহলে এটা কি হবে? মিটার। তাহলে আমরা লিখতে পারি নিউটন ইন্টু মিটার। তাহলে নিউটন আর মিটারকে একসাথে বলা হয় জুল। তাহলে কার্যের এসআই একক হচ্ছে জুল। আর সিজিএস একক কি? সিজিএস একক বলে সিজিএস একক ডাইন ইন্টু সরণ, মানে যেটা আমরা দূরত্ব দৈর্ঘ্য মাপছি সেটা হবে সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলা হয় আর্ক। আর এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, যে যদি আমি বলি যে 1 জুল সমান সমান কত আর্ক হয়, তাহলে আমরা মনে রাখবো 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক হয়। এই রিলেশনটা আমরা মনে রাখবো। তাহলে কার্য বা শক্তির মাত্রা কি হবে? বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, তাই তো। তাহলে বলের মাত্রা কি? আমরা এখানে দেখে নিয়েছিলাম বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি লিখবো এম এল টি টু দি পাওয়ার -2। আর সরণ মানে কি? যে প্রাথমিক দূরত্ব আর অন্তিম দূরত্বের মধ্যে যেটা সবচেয়ে কম ডিস্টেন্স, মানে কি দূরত্ব লেন্থ মাপা হচ্ছে, তাহলে কি হবে? যে এম এল লেন্থ, তাই তো, এল। তাহলে এটার অ্যান্সার কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যেহেতু দুটো এল আছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা মনে রাখবো। ঠিক আছে, এবার দেখো ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা মানে কার্য বাই সময়। তাহলে এসআই একক কি হবে? কার্যের এসআই একক কি? জুল। আর এখনই আমরা পড়লাম, আর সময়ের সেকেন্ড। তাহলে কি হয়ে যাবে?
জুল পার সেকেন্ড। এটাকে বলা হয়, মনে রাখবো, এটাকে বলা হয় ওয়াট। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াট, মনে রাখবো, কার্যের এসআই একক ওয়াট। তেমন সিজিএস কী হয়ে যাবে, সিজিএসে কী পড়েছিলাম, আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ডকে কিছু বলা হয় না, আর্ক পার মধ্যে একটা সম্পর্ক আছে যে 1 ওয়াট সমান সমান 10⁻⁷ আর্ক পার সেকেন্ড। এই রিলেশনটা আমরা পড়ব। সমস্ত কিছু করতে করতে খাতার মধ্যে নোট ডাউন করো, পড়তে পড়তে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। এইগুলো সব ইম্পর্টেন্ট, বলের একক, বলের মাত্রা, ত্বরণের মন্দনের যেগুলো একক মাত্রা, এগুলো সবটা ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, তোমরা নোট ডাউন করবে, খাতার মধ্যে নোট ডাউন করবে করতে করতে। এবার দেখো, কার্যর ক্ষমতার যদি মাত্রা বের করতে যাই তাহলে কি হবে, মাত্রা ইজুকাল টু কার্যের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কি এখনই পড়লাম, ml² T⁻⁻² ডিভাইডেড বাই সময় সেকেন্ড, তাই তো, মাত্রা বের করছি, তাহলে কী হবে, টি টাইম, তাহলে কি হয়ে যাবে ml², এই T⁻⁻² মানে অলরেডি টিটা দুটো টি নিচেই আছে, এটাও নিচে আছে, তাহলে হয়ে যাবে T⁻⁻3, তাহলে এটা হয়ে যাবে মাত্রা। আর মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়। ঠিক আছে, তারপরে দেখো চাপ, সবটা পড়বে। চাপের কি হবে, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের যদি এটা আমি চাপের এসআই একক বের করতে যাই তাহলে বলের একক কি, নিউটন। আর ক্ষেত্রফল কি আমরা পড়ে নিয়েছিলাম, মিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের যেটা মাপা হয় সেটাও এম, আর যেটা প্রস্থ সেটাও লেন্থ মাপা হয়, তো এম, দুটো এম, তাহলে এম স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় পাস্কেল। ঠিক আছে, মনে রাখবো, চাপের এসআই একক পাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কেল। তেমন সিজিএস ইউনিট কী হয়ে যাবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা কোনো তেমনভাবে কিছু নেই, এটা মনে রাখবো, সিজিএস ইউনিট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা কি, 1 পাস্কেল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এই রিলেশনটা মনে রাখবো। এবার এটা যদি মাত্রা বের করতে যায় কী হবে, মাত্রা, তাহলে বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি, বলের মাত্রা আমরা পড়েছিলাম এখানে, বলের মাত্রা ml T⁻⁻², তাহলে লিখবো ml T⁻⁻²। ক্ষেত্রফলের মাত্রা কি, লেন্থ, দুটো লেন্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কী হবে L², তাহলে এটা কী হয়ে যাবে, এই এলটা উপরে আছে, এর মাথায় কোনো -1 নেই, এটা উপরেই আছে, আর এখানে নিচে দুটো আছে, তাহলে উপরের একটা নিচের একটা কেটে যাবে, নিচে একটাই থাকবে, তাই তো, তাহলে হবে ml-1, যেহেতু নিচে আছে এলটা, আর T⁻⁻², এটা কার মাত্রা হয়ে যাবে, এটা হচ্ছে চাপের মাত্রা। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা আয়তন পড়েছিলাম, আয়তন সমান সমান কী পড়েছিলাম, আয়তন সমান সমান পড়েছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে সব কটা, এটা যদি আমি এসআই ইউনিট বলি, এসআই ইউনিট দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ মাপা হচ্ছে, তার মানে মিটার, ইন্টু প্রস্থ, কোনো কিছুর প্রস্থ মাপা হচ্ছে সেটাও লেন্থই মাপা হচ্ছে, এটাও মিটার, ইন্টু উচ্চতাও মিটার, তাহলে এটা এসআই ইউনিট হয়ে যাচ্ছে মিটার কিউব। তেমনভাবে যদি সিজিএস বলি তাহলে সেন্টিমিটার কিউব। কিন্তু এটা আরও একটা ইউনিট ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় আয়তনের ইউনিট, সেটা আর একটা ইউনিট, সেটা হচ্ছে লিটার, তাই তো, লিটার, যেটাকে এল দিয়ে লেখা হয় লিটার। তাহলে এই যে লিটারের সাথে যেটা আমাদের এসআই ইউনিট, সেটার একটা সম্পর্ক আছে, সম্পর্কগুলো আমরা নোট ডাউন করব। যে 1 লিটার খুবই ইম্পর্টেন্ট, 1 লিটার সমান সমান 10⁻³ মিটার হয়। ঠিক আছে, লিটারের সাথে মিটারের সম্পর্ক, 1 লিটার সমান সমান 10⁻³ মিটার। তেমনভাবে 1 লিটার সমান সমান 10⁻³ সেন্টিমিটার হয় কিউব, মিটার কিউব। ঠিক আছে, 1 লিটার সমান সমান 10⁻³ মিটার কিউব। তেমনভাবে 1 লিটার সমান সমান 10⁻³ শুধুমাত্র 3 সেন্টিমিটার কিউব। এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো। এই যে যেটা আমরা পড়লাম সব কটা, এই যে আমরা দেখতে পাচ্ছি বলের একক, এসআই একক, আমরা কি কি পড়ে নিয়েছি, বল, ভর, বেগ, দ্রুতি,
ঘনত্ব সবগুলোর আমরা এসআই একক। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এককবিহীন ভৌত রাশি। এমনও কোনো রাশি আছে ভৌত রাশি যেগুলির কোনো এককই থাকে না, সেই রাশিগুলোকে আমরা এককবিহীন রাশি বলবো। বলছে দেখো দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে সেই রাশিগুলির কোনো একক থাকে না, সেই রাশিগুলিকে আমরা এককবিহীন রাশি বলি। যেমন উদাহরণে কি কোনো মৌলের আপেক্ষিক বা পারমাণবিক গুরুত্বটা আগে করি। কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব সমান সমান কি হয়, কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব যদি আমি বলি, পারমাণবিক গুরুত্বের এসআই একক বা সিজিএস একক যদি বের করতে যাই কি হয়, পারমাণবিক গুরুত্ব সমান সমান হয় ওই মৌলের পরমাণুর ভর, ওই মৌলের পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। কি হয়, হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে কি হচ্ছে, যদি আমি এটা করতে চাই মৌলের পরমাণুর ভর ওজন কিভাবে লিখতে পারি, কেজি, তেমনভাবে হাইড্রোজেন পরমাণুর ভর কী দিয়ে লিখবো, কেজি। তাহলে কেজি কেজি কেটে গেল, কিচ্ছু থাকলো না, 1। তাহলে এই যে পারমাণবিক গুরুত্বের কোনো এককই নেই, কোনো এককই থাকলো না, কেজিও থাকলো না, কিছু থাকলো না, দুটো কেটে গেল। তাহলে এগুলোকে বলবো আমরা এককবিহীন রাশি। পরীক্ষায় জিজ্ঞাসা করে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। তেমনভাবে আর কি বলতে পারি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি হয়, কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন কি হয়, জলের ভর। তাহলে কি এখানেও সেম, তাহলে কি করতে পারি, কেজি, ভর যদি নেই কেজি, এটাও কেজি, কেটে গেল, কিছু থাকলো না। তাহলে এগুলোকে আমরা বলবো এককবিহীন রাশি। আরও যদি আমরা উদাহরণ পড়তে চাই তাহলে হবে আপেক্ষিক গুরুত্ব পড়ে নিলাম, তারপরে কি পড়বো, বিকৃতি, এটার কোনো একক থাকে না। তারপরে কি বলতে পারি, প্রতিসারাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এই সব কটা হলো এককবিহীন রাশি। বিকৃতি, প্রতিসারাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে কোনগুলি এককবিহীন রাশি, এককবিহীন রাশির উদাহরণ দাও, যেগুলোর কোনো একক থাকে না। ঠিক আছে, তারপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রমাণ দৈর্ঘ্য। প্রমাণ দৈর্ঘ্য কি, এই যে আমরা যদি দোকানে যাই, গিয়ে বলি যে আমাকে 1 মিটার কাপড় দাও, বা কোনো কিছু আমরা 1 মিটার মাপছি, তাহলে 1 মিটার মানে এতটা, আমরা ওটাকেই ধরিনি। 1 মিটার মানে তারা একটা লম্বা কিছু স্কেল দিয়ে মেপে বলবে 1 মিটার এতটা, অতটাই কাপড় দেবে। আচ্ছা, তার 1 মিটারটা এতটা হলো না কেন, 1 মিটারটা এতটা হলো না কেন, বা এতটা হলো না কেন, যেটা আমরা 1 মিটার মানে ওই পরিমাপটাকেই ধরেছি, এটাই 1 মিটার। এটা কোথা থেকে আসলো, কি হয় যে আগে সবাই আগেকার যুগে কী করতো, 1 মিটার মানে কেউ এতটা ধরতো, কেউ এতটা ধরতো। তাহলে আমরা নির্দিষ্টভাবে পরিমাপ করার জন্য দুনিয়ার সমস্ত লোকগুলো একটাই 1 মিটার মানে যাতে এতটাই হয় ফিক্স ধরার জন্যে কী করেছিল, বিভিন্ন সায়েন্টিস্টরা একটা পরিমাপকে ফিক্সড করে দিয়েছিল যে এতটাই হচ্ছে 1 মিটার। কিভাবে সেই পরিমাপটা করেছিল যে এতটা 1 মিটার, যে দেখো আলো শূন্য স্থানে, এখানে যদি একটা বাল্ব থাকে, আমি যদি এখানে বসে থাকি, মাথার উপরে একটা বাল্ব আছে, ওখান থেকে আমার কাছে আলোটা আসছে, তাহলে আলোটা কি এভাবে আলো আসে, তাই তো? তাহলে বলছে আলো 1 সেকেন্ডে নয়, আলো শূন্য স্থানে কত সেকেন্ডে, 1/29979, এত বড় একটা, যেটাকে অ্যাপ্রক্স ধরা হয় 3 × 10⁸, তাই তো? যাই হোক, আলো 1 সেকেন্ডে নয়, কত, 1 ডিভাইডেড বাই এত সেকেন্ডে, 1 সেকেন্ডে কিন্তু নয়, 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রমণ করে তাকে আমরা 1 মিটার বলবো। তাহলে বিজ্ঞানীরা কি করলেন, দেখলো যে আলোটা এত সেকেন্ডে, 1 সেকেন্ডে না কিন্তু, এত সেকেন্ডে কতটা দূর যাচ্ছে,
তাহলে আলোটা 1 সেকেন্ডে এতটাই দূর গেছিলো যতটা 1 মিটার দূরত্ব। তাহলে সেটাকেই আমরা ধরে নিয়েছি প্রমাণ দৈর্ঘ্য, সেটাকে আমরা ফিক্সড করে নিয়েছি। আচ্ছা, এতটাই হচ্ছে প্রমাণ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বা যেটাকে বলা হয় 1 মিটার, প্রমাণ দৈর্ঘ্য মানে সেটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটারটা কোথা থেকে এসছে, যেটা আমরা ফিক্সড করে দিয়েছি, দুনিয়ার সমস্ত লোক 1 মিটার মানে অতটাই ধরে, সেটা আমরা ফিক্সড করে নিয়েছি। সেটা আগে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা এটাকে ফিক্সড করে দিয়েছিল। কিসের ভিত্তিতে? এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে যে আলো শূন্য স্থানে 1/299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রমণ করে সেটাকে আমরা 1 মিটার বলবো। যে এতটা দূরত্ব গেছিলো এত সেকেন্ডে, তার মানে এতটাই দূরত্বকে আমরা 1 মিটার বলবো, ঠিক আছে। তেমনভাবে প্রমাণ ভর, আমরা যদি দোকানে যাই 1 কেজি চিনি দাও, তাহলে 1 কেজি যদি দাঁড়িপাল্লা যে মাপা, এদিকে 1 কেজি ওজনের সেই পাথরটা রাখা থাকে, এদিকে আবার 1 কেজি দিয়ে আমরা মেপে নিই, তাহলে 1 কেজি, এই পাথরটাকে 1 কেজি বলছি কেন, এত বড় পাথরটাকে 1 কেজি বললাম না কেন? তাহলে কি করেছিল আগেও তেমন, ফ্রান্স প্যারিস শহরে, এখনও কি আছে, ফ্রান্স প্যারিস শহরে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট এর দপ্তর, এটা একটা দপ্তর আছে, একটা ইনস্টিটিউট, যেখানে কি আছে সেই দপ্তরটাতে রাখা আছে কি, একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুর তৈরি একটি নীরের চোঙ। তাহলে এই যে প্ল্যাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুটা আছে, তার একটা নির্দিষ্ট ওজন আছে। সেই যে ওজনটা, সেই ওজনটা করে যে ওজনটা হলো সেই প্ল্যাটিনাম ইরিডিয়ামের শঙ্কর ধাতুটার, সেটার যে ওজন, সেই ওজনটাকেই বলা হলো 1 কেজি বা 1 কিলোগ্রাম। তাহলে সেই যে ওজনটা, সেটাকে 1 কিলোগ্রাম ধরা হলো। আর আমরা সবাই, পৃথিবীর সমস্ত মানুষ, সেই ওজনটাকেই আমরা এখন 1 কেজি বলে ধরে থাকি। কারণ সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা বলে দিয়েছিলেন এটার যে ওজন, এই ওজনটাই হচ্ছে 1 কেজি, আর এটাকে আমরা সবাই মেনে চলি। তাহলে এই যে ওজন, এর যে ওজনটা, সেটাকে আমরা 1 কিলোগ্রাম বলি, আর এটাকেই বলা হয় প্রমাণ ভর। তাহলে প্রমাণ ভর মানে হচ্ছে 1 কিলোগ্রাম। সেটা আমরা কোথা থেকে পেয়েছি? যেটা প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুটা আছে, তার যে ওজন, সেটা থেকে পেয়েছি। এবার আমরা তো দেখে নিলাম দূরত্ব মাপার জন্য মিটার, তারপরে ওজন করার জন্য কেজি। কিন্তু যেগুলো খুবই ক্ষুদ্র 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 বস্তু, যেমন অনুবীক্ষণ বস্তুর আকার পরিমাপে, যখন আমরা কোনো মাইক্রোস্কোপে, অনুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তু দেখি যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, খুবই ক্ষুদ্র, তাহলে সেটা পরিমাপ করার সময় কি বলবো, এত মিটার, বা তখন কোন এককটা ব্যবহার করব? তখন কিন্তু আমরা বড় বড় একক ব্যবহার তো করতে পারবো না, কারণ সেটা আকার খুবই ক্ষুদ্র হয়, তাই তো। অনুবীক্ষণ বস্তুর আকার, তখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কিছু একক ব্যবহার করে থাকি, সেগুলো আমরা মনে রাখবো। সেটা কি? মাইক্রন, ন্যানোমিটার, আংস্ট্রন, এক্স ইউনিট, আর হচ্ছে ফার্মি। তাহলে এই যে মাইক্রন, সেটা আমরা অনুবীক্ষণ বস্তুর আকার পরিমাপে ব্যবহার করে থাকি। এগুলো পরীক্ষা, এক্সামে কোশ্চেন জিজ্ঞাসা করে, ভালোভাবে পড়বে। তারপরে কি বলেছে? ন্যানোমিটার বা আংস্ট্রন, এগুলো, এই ইউনিটগুলো, এই এককগুলো কোথায় ব্যবহার করে থাকি? এগুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের সময় কিন্তু আমরা বলে থাকি এত ন্যানোমিটার, এত আংস্ট্রন। অথবা পরমাণুর ব্যাসার্ধ, যে পরমাণু হয়, পরমাণু খুবই ক্ষুদ্র হয়, সেই পরমাণুর ব্যাসার্ধ জন্য আমরা এক্স ইউনিট বা ফার্মি একক ব্যবহার করে থাকি। এই যে এককগুলো আছে, এই এককগুলোর সাথে যদি আমরা মিটারের সম্পর্ক দেখতে পাই, তাহলে আমরা কয়েকটা সম্পর্ক পড়ব। প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে, ধরুন আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান কত হয়? 10⁻² মিটার। এই রিলেশনগুলো কিন্তু পড়ব। তেমনভাবে যদি আমি বলি 1 মিলিমিটার সমান সমান কত হয়? 10⁻³ মিটার। এবার এই যে 1 মাইক্রোমিটার যেটা হচ্ছে, যেটাকে আমরা মিউ দিয়ে লিখি, সেটা 1 মাইক্রোমিটার সমান সমান, মিটারের সাথে এটা সম্পর্ক কি? 10⁻⁻6 মিটার। তারপরে 1 ন্যানোমিটার, যদি 1 ন্যানোমিটার বলি, 1 ন্যানোমিটার সমান সমান কত হয়? 10⁻⁹ মিটার। তারপরে যদি বলি 1 আংস্ট্রন, 1 আংস্ট্রন সমান সমান 10⁻⁻6 -10 মিটার। তারপর কীভাবে মনে রাখবো এটা -10? এখানে আংস্ট্রনের মাথায় 0 আছে, এইভাবে লেখা হয় আংস্ট্রনকে, তাই মনে রাখবো 10⁻⁻10 মিটার হয়। তারপর আর কি পড়তে পারি? 1 ফার্মি যেটা আছে, সেটা সমান সমান 10⁻⁻5 মিটার, বা 1 এক্স ইউনিট সমান সমান 10⁻⁻13 মিটার। এগুলো কিন্তু আমাদের ডিরেক্ট জিজ্ঞাসা করে না, এগুলো আমরা মনে রাখবো, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেবো। অথবা 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻12
মিটার হয়। এই ইউনিটগুলো আমরা মনে রাখবো। তাহলে অতি ক্ষুদ্র পরিমাপ করার জন্য যে আমরা এককগুলো ব্যবহার করে থাকি, মাইক্রোমিটার, ন্যানোমিটার, আংস্ট্রন, এগুলোর সাথে মিটারের কি সম্পর্ক, এগুলো আমরা একবার দেখে রাখবো, আমরা মুখস্থ করবো, অনেক এক্সামে এগুলো কিন্তু দিয়ে থাকে। তারপর নেক্সট আমরা কি পড়বো, যে যদি অতি ক্ষুদ্রের জায়গায় অনেক অতি বৃহত্তম, যে অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তখন কি, যেমন অতি বৃহৎ বলতে কি, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, যে যদি আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপি, তাহলে কিলোমিটারে যদি আমরা বলতে যাই, এটা কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, তাহলে যদি আমরা কিলোমিটারে বলি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিলোমিটার, কত কিলোমিটার হয়, আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1495,978 কিলোমিটার, 14 কোটি। তাহলে 14 কোটি 95,000, এত বড়টা আমরা কিলোমিটারে বলি, কিন্তু এত কিলোমিটার মানেই কিন্তু এটাকে আমরা একবারে কিলোমিটারে বড় ইউনিট, এত বড়টা না বলে আমরা বলতে পারি এত কিলোমিটার মানে এটা হচ্ছে 1 AU। তাহলে যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, এটা আমরা বড় দূরত্ব মেজার করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটাকে যদি আমি মিটারে বলতাম, এটা এত কিলোমিটার সমান 1 AU, অ্যাস্ট্রোনমিক্যাল একক। যদি আমি মিটারে বলতাম তাহলে কত হতো, যে 1.4960 × 10⁻11 মিটার সমান 1 AU, ঠিক আছে। এটা হচ্ছে বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করে থাকি। আর আলোকবর্ষ মানে কি, এটাও কিন্তু আমরা বড় দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। এটা কোথায় ব্যবহার করে থাকি, যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রমণ করে, শূন্য মাধ্যমে কিন্তু হতে হবে, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রমণ করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলে থাকি। তাই 1 আলোকবর্ষ সমান মনে রাখবো, 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার হয়, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। তাহলে ক্ষুদ্র এককের জন্য আমরা দেখে নিলাম, বড় দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপার জন্য আমরা AU ব্যবহার করে থাকি, আলোকবর্ষ ব্যবহার করে থাকি। এবার দেখো, যদি আমরা ভর পরিমাপ করতে চাই, ওজন, তাহলে সাধারণত যে খুবই যদি ছোট জিনিসের ওজন পরিমাপ করি, যেমন অণু পরমাণুর ভর, তখন কিন্তু আমরা পারমাণবিক ভর একক ব্যবহার করে থাকি, যেটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বা এটাকে অনেক সময় AMU বলা হয়। তাহলে মনে রাখবো 1 EU সমান বা 1 AMU সমান কত হয়, 1.66054 × 10⁻⁻27 কেজি এটা হয়। এবার ক্যারেট সাধারণত আমরা সোনার উপর যখন আমরা ওজন করি তখন আমরা ক্যারেট ব্যবহার করে থাকি, তাই তো। তাহলে এটা যদি বলি 1 ক্যারেট সমান কত হয়, 200 মিলিগ্রাম, আর যদি গ্রামে বলি তাহলে 0.2 গ্রাম, ঠিক আছে। কুইন্টাল, আমরা জানি কুইন্টাল বড় ওজনগুলো পরিমাপ করার জন্য কুইন্টাল ব্যবহার করে থাকি। তাহলে 1 কুইন্টাল সমান 100 কেজি হয়। এগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা অতি ক্ষুদ্র পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করে থাকি সেটা দেখলাম, অতি বৃহৎ যেটা বড় দৈর্ঘ্য মাপার জন্য কি কোন ইউনিটগুলো ব্যবহার করে থাকি সেটা দেখলাম, তারপরে ভর পরিমাপ করার জন্য সেটা দেখলাম। এইগুলো কিন্তু আমরা মনে রাখবো, কারণ এগুলো থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে। এবার দেখো, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা কোন যন্ত্র ব্যবহার করে থাকি, সাধারণত মিটার স্কেল ব্যবহার করে থাকি, তাই তো। তাহলে মিটার স্কেল দেখতে কেমন হয়, যে এরকমভাবে আমরা স্কেল দেখেছি। সাধারণত স্কেলটাতে কি হয়, এভাবে 0 থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দাগ দেওয়া থাকে। তো এটা 1 হয়ে গেল। তাহলে এখানে কয়টা দাগ থাকে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এতটা হচ্ছে 1 সেন্টিমিটার।
তাই তো? তাহলে এভাবে আমরা দেখেছি, এটা আমরা স্কেল দিয়ে পরিমাপ করি। তাহলে এখানে কটা ঘর আছে? 10টা ঘর, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি যে 10টা ঘর, 10টি ঘর সমান সমান কত? 1 সেন্টিমিটার। এই 10টা ঘর মানে 1 সেন্টিমিটার। তাহলে এই একটা ঘর যদি একটা ঘর কতখানি যদি বের করতে চাই, তাহলে একটি ঘর সমান সমান 1/10 সেমি। আর এই 1/10 সেমিকেই কিন্তু আমরা বলি 1 মিলিমিটার। ঠিক আছে? তাহলে এই এতটুকু কিন্তু 1 মিলিমিটার। আর এই যে একটা স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম যেটা দিয়ে পরিমাপ করা হয় সেটাকে আমরা কি বলবো? লঘিষ্ঠ পরিমাপ। বলছে কোনো যন্ত্রের সাহায্যে যে পরিমাণ ক্ষুদ্রতম পরিমাপ সঠিকভাবে করা যায় তাকে সেই যন্ত্রের লঘিষ্ঠ মাপ বলা হয়। তাকে লঘিষ্ঠ মাপ কোনটাকে? যেটা সবচেয়ে ক্ষুদ্রতম মাপ, একটা স্কেলে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম মাপ সেটাকে আমরা লঘিষ্ঠ মাপ বলি। তাহলে এতটুকুকে আমরা লঘিষ্ঠ মাপ বলবো। কত হয়? সবচেয়ে ছোট মাপ কি করা যায়? 1 মিলিমিটার বা 1/10 সেন্টিমিটার। ঠিক আছে? এটা এরপরে আমরা সাধারণত যদি আমরা বই দেখি, তোমরা এটা পড়ার সাথে সাথে বইটাকেও ফলো করবে। এই দেখো, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা মিটার স্কেল ব্যবহার করে থাকি, লঘিষ্ঠ পরিমাপ, এটা আমরা একটু দেখে নেব। তেমনভাবে যদি আমি বলি যে সময় পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, ডিজিটাল ঘড়ি ব্যবহার করে থাকি। এগুলো কোনটা কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করি সেটা দেওয়া আছে। তারপরে যদি আমরা দেখি যে ভর পরিমাপ করার জন্য সাধারণত তুলা যন্ত্র, তারপর আয়তন পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? মাপনি চোং। এগুলো আমরা একটু রিডিং পড়ে নেব। তাছাড়াও দেখো যে ওজন বাক্স, এরকমভাবে বাক্স থাকে। এখানে কি থাকে? এখানে 1 কেজি, 1 গ্রাম, 210 গ্রাম এত বাটকারাগুলো রাখা থাকে। এগুলো হচ্ছে ব্যবহার, যে আমরা ভর ওজন করার জন্য কি ব্যবহার করে থাকি? তুলা যন্ত্র। তেমনভাবে আয়তন পরিমাপ করার জন্য মাপনি চোং। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। ক্লাস 9-এ যে পরিমাপ চ্যাপ্টারটি সেটি আমরা কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন MCQগুলো সলভ করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমরা কোন চ্যাপ্টারটি পড়তে চাও সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।